আচ্ছা আচ্ছা এখানে 3 নম্বর, এখানে দেখো প্রথম কোশ্চেনটা বলছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই গ্যাস ইন আইসোথার্মাল প্রসেস ডিপেন্ডস অন হোয়াট। সো তোমরা জানো যে এটার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন V2/V1। সো এখানে যে অপশনগুলো আছে সবগুলোই কারেক্ট। মোল নাম্বার, রেশিও অফ এক্সপ্যানশন হচ্ছে যে V2/V1, আর টি হচ্ছে টেম্পারেচার। সো এখানে সবগুলোই কারেক্ট। আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ টেম্পারেচার অ্যাট পিক অ্যান্ড bottom of a waterfall of height 240 meter? Suppose total energy of falling water is converted to heat. So একটা তোমার ফলিং মানে একটা ওয়াটারফলের উপরে আর নিচে টেম্পারেচার ডিফারেন্স কত, যদি তোমার ফলিং ওয়াটারের পুরো এনার্জিটাই তোমার হিটে কনভার্ট হয়। সো একদম উপরে আমার ওয়াটার যদি এম থাকে, সেটা যদি নিচে পড়ে যায়, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি পুরোটাই হচ্ছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। আর সেই হিটটাই আমি বলতেছি যে এখানে হিটে কনভার্ট হচ্ছে, তাহলে এমজিএইচটাই ওই ওয়াটারের তোমার টেম্পারেচার বাড়ানোর জন্য ইউজ হবে, মানে এনার্জি তোমার কনজারভেশন আর কি। সো এখানে এমজিএইচ ইজ ইকুয়াল টু এমএস ডেল থিটা, এম আর এম কেটে দাও, তাহলে ডেল থিটা ইজ ইকুয়াল টু জিএইচ ডিভাইডেড বাই এস, উইচ ইজ 9.8 টাইমস এইচ হচ্ছে 240 ডিভাইডেড বাই এস হচ্ছে 4200। সো আমাদের অ্যান্সার আসে 9.8 ইন্টু 240 ডিভাইডেড বাই 4200। সো অ্যান্সার হচ্ছে 0.56। এখন টেম্পারেচার ডিফারেন্সের জন্য সেলসিয়াস আর কেলভিন দুইটাই সেম, সো এখানে বোথ 1 and 2 হবে। আচ্ছা, তারপর অ্যান অ্যামাউন্ট অফ গ্যাস ইন আ সিলিন্ডার অ্যাবজর্বড 700 জুল হিট এনার্জি ফ্রম এনভায়রনমেন্ট, এটা হচ্ছে Q1। ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়েছে 500, সরি এটা হচ্ছে ডেল কিউ আর এটা হচ্ছে ডেল ইউ, তাহলে ডেল ডাব্লিউ হচ্ছে ডেল কিউ মাইনাস ডেল ইউ উইচ ইজ 200 জুল। তারপর ইন আ ফিক্সড ভলিউম গ্যাস থার্মোমিটার প্রেশার অ্যাট অ্যান আননোন টেম্পারেচার ইজ ফাউন্ড এত, ইফ প্রেশার অ্যাট আ ট্রিপল পয়েন্ট ইজ এত, দেন হোয়াট ইজ দ্য আননোন টেম্পারেচার। সো এখানে তোমার প্রেশার মানে প্রেশার আর টেম্পারেচারের মধ্যে রিলেশন। সো এখানে এটা হবে পি ডিভাইডেড বাই পিটিআর ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টিটিআর। সো আমাদের হচ্ছে আননোন টেম্পারেচার টি বের করতে হবে। সো এটা ক্যালকুলেটারে যদি একবারে করি, আমি ইউজুয়ালি এগুলো সবসময় ক্যালকুলেটারে ডিরেক্ট করি। সো এখানে আমার গিভেন প্রেশার হচ্ছে 4.8 টাইমস 10⁴ ডিভাইডেড বাই ট্রিপল পয়েন্টের প্রেশার হচ্ছে 4.2 টাইমস 10⁴ ইজ ইকুয়াল টু আননোন টেম্পারেচার এক্স আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচার 273.16। যদি সলভ দাও 312.2 কেলভিন। A Carnot engine works between temperature 100 C and 0 C. If work done in total cycle is 1200, then how much heat will the heat engine absorb from source? So এখানে ইটা বের করতে পারবা, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1, আর Q1 বের করতে হবে। সো আমরা কিন্তু এটাও জানি যে ইটা আসলে হচ্ছে W ডিভাইডেড বাই Q1। সো Q1 ইজ ইকুয়াল টু W ওভার ইটা। সো এখানে আমাদের অ্যান্সার হবে এরকম, ডাব্লু দেওয়া আছে 1200 ডিভাইডেড বাই ইটা, এটা হচ্ছে 1 মাইনাস T2/T1। সো 4476 জুল। বাট এখানে কিন্তু আমি অপশনগুলো দিছি ক্যালোরিতে। সো তোমার এখানে এই যে ক্যালকুলেটারে ইএক্স ক্যালকুলেটারে প্রবাবলি তোমার ইসের অপশন আছে, কনভার্সনের অপশন আছে, এখানেও আছে। বাট এই ক্যালকুলেটারটা একটা ঝামেলা হচ্ছে কত নাম্বার কনভার্সনটা এটা ঠিক আমার মনে নেই, এটার ওই কাভারটা দেখা লাগতো আর কি। সো এখন এটা একটু তুমি মনে রাখতে পারো যে 1 জুলে হচ্ছে 4.2 ক্যালোরি। ওকে, এখানে দেখাই 1 জুল ইকুয়ালস হচ্ছে 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুল। সো এখানে তোমার 4.2 দিয়ে এটা ডিভাইড করে দিতে হবে। সো তুমি যদি এটাকে 4.2 দিয়ে ডিভাইড করো তাহলে অ্যান্সার আসে 1065। সো এটা হচ্ছে 7 সি। From what height if a piece of ice falls due to gravity the produced heat will melt? হ্যাঁ মাহির বলো। এই যে ইএক্স এই অপশনটা কোথায়? ইএক্স এর অপশনটা হচ্ছে দেখো শিফট চেপে 8, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে ইফ এ পিস অফ আইস ফলস ডিউ টু গ্র্যাভিটি দ্য প্রডিউসড হিট উইল মেল্ট,
10% অফ দ্য আইস, দ্যাট ইজ এই যে ফলিংয়ের জন্য যে কাইনেটিক এনার্জি সেইটা 10% আইসকে মেল্ট করছে। আচ্ছা, ফলিংয়ের জন্য কাইনেটিক এনার্জি একদম উঁচুতে থাকা অবস্থায় পোটেনশিয়ালের সমান। সো এমজিএইচ ইজ ইকুয়াল টু এম এর 10%কে মেল্ট করছি, সো এম ইন্টু মেল্টিংয়ের জন্য আমার এটা হচ্ছে এলএফ। সো এখানে এম আর এম কাটা, তাহলে এইচ ইজ ইকুয়াল টু এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 10% এল এফ ডিভাইডেড বাই জি, 10% ইন্টু এল এফ ডিভাইডেড বাই জি। সো এখানে আসে 3428। সো অ্যান্সার হচ্ছে 3.4 ইন্টু 10⁻³ সিম্পল এনার্জি কনজারভেশন। তোমাদের এই সেম কোশ্চেন ক্লাস 10কেও দেওয়া হয়েছিল, ওদের কালকে ইফেক্ট অফ হিট অন ম্যাটার চ্যাপ্টারের উপর পরীক্ষা ছিল, ওরা এগুলো ঠিকই পারছে। আচ্ছা, তারপর দেখো, প্রেশার অফ অ্যান অ্যামাউন্ট অফ গ্যাস ইন আ সিস্টেম ইজ চেঞ্জড ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য গ্যাস রিলিজেস 20 joule হিট অ্যান্ড 8 joule work is done on the gas. If the initial energy is 30, final internal energy will be, তো এখানে এটা হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। তো আমাদের এখানে ডেল কিউ হচ্ছে 20 জুল রিলিজ করছে, সো ডেল কিউ হচ্ছে -20, আর 8 জুল ওয়ার্ক করা হয়েছে, সো এটা হচ্ছে অন দ্য গ্যাস করা হয়েছে, তাইলে 8 জুল ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, তাহলে ডেল ডাব্লু হচ্ছে +8, তাহলে ডেল ইউ হচ্ছে মাইনাস, ও আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ডেল ইউ হচ্ছে -28। এখন ডেল ইউ মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, সো ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়ালি হচ্ছে এটা 30। ওকে, সো এটা আসে হচ্ছে 20 joule heat, so দাঁড়াও, changed in such a way that the gas releases 20 joule heat and 8 joule work is done on the gas. দাঁড়াও একটু। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এখানে ওই যে 20 জুল ইন্টারনাল এনার্জি ওয়ার্ক যদি 8 জুল ধরি, এরপরে 30 জুলের ওয়ার্কটা বের করে তারপরে দুইটা প্লাস মাইনাস করলে বের হয়ে যায়। Pressure of an amount of gas in a system, আচ্ছা এটা পরে দেখাচ্ছি না। তারপর ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস আইডিয়াল গ্যাস ফলোজ হুইচ ফর্মুলা। সো এখানে পি আর টি এর মধ্যে, তো সো পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, সো এখানে পি ভি হচ্ছে তোমার টি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি বাই টি, সো এখানে পি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো এটা হচ্ছে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা। ওকে, amount of work done to expand 1 mole of a gas at 127 degrees centigrade in isothermal process is 2300 joule. What will be the volume after expansion? Original হচ্ছে এত। সো এটা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা, W is equal to nRT ln V2 by V1. সো W এখানে 2300, M হচ্ছে এখানে 1, R হচ্ছে 8.314, T হচ্ছে 273 প্লাস 127 লন V2 হচ্ছে আমরা বের করতে চাই x, আর V1 হচ্ছে 400। সো এখানে যদি আমি এটা ক্যালকুলেট করি 798 which is almost 800, সো অ্যান্সার হচ্ছে 800। What is the efficiency of Carnot engine working between ice and vapor temperature? 1 minus 273 divided by 373 times 100, which is 26.8%. For monoatomic gas, what is the value of CP? Monoatomic gas এ আমার CP এর ভ্যালু হচ্ছে, এটা আমরা আগেই শিখে আসছি, 5/2R, সেটা হচ্ছে 20.785. On stopping of a lead bullet, its total kinetic energy is transformed into heat, and temperature of the bullet is increased by 100. What was the velocity of the bullet? So এটা হচ্ছে simply half mv square is equal to ওর কাইনেটিক এনার্জিটাই ওর হিট এনার্জিতে কনভার্ট হয়ে ওর টেম্পারেচার ইনক্রিজ করছে। সো এখানে আমাদের কি বের করতে বলছে, ভি বের করতে বলছে, সো ভি ইজ ইকুয়াল টু 2s ডেল থিটা রুট। সো এখানে আসো, রুট 2s আর ডেল থিটা হচ্ছে 100, সেটা হচ্ছে 158.75। Efficiency of a Carnot engine is 1/6. If temperature of sink is decreased by 65,
efficiency is 1/3. What is the temperature of the source? So আমাদের ধরলাম টেম্পারেচার অফ দ্য সোর্স হচ্ছে T1, সো 1/6 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2/T1। এটা একটা ইকুয়েশন। সো এখান থেকে লেখা যায় হচ্ছে T1, এখান থেকে লেখা যায় হচ্ছে T1 ইজ ইকুয়াল টু 6T1 মাইনাস হচ্ছে 62। সো এখান থেকে 6T2 ইজ ইকুয়াল টু 5T1, এটা একটা ইকুয়েশন। আর এই সিঙ্কের টেম্পারেচার যদি 65 কমাই, দ্যাট ইজ 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 মাইনাস 65 ইজ ডিভাইডেড বাই T1, তখন এটা হয় 1/3। সো এখন T1 কত? সো এখান থেকে T2-র ভ্যালু তুমি লিখতে পারো 5T1/6, ঠিক আছে? সো এখন এটা সলভ করো। 1/3 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 5x/6 minus 65 divided by x. So এটা সলভ দাও, 390। ওকে, আচ্ছা 390 এটা সেলসিয়াস না, এটা কেলভিনে বের হয়েছে অ্যাকচুয়ালি। তো এইটার থেকে তুমি আবার 273 প্লাস করতে হবে। দাঁড়াও, এটা কি ঠিক আছে? আচ্ছা, এটা অ্যান্সার হবে নান, কারণ এখানে কোনো অ্যান্সারই কারেক্ট না। তো আমাদের টেম্পারেচার অফ সোর্স আসে হচ্ছে 390 কেলভিন, এটা সেলসিয়াসে কেলভিনে 390 কেলভিন। সো 390 কেলভিনকে সেলসিয়াসে নিলে এটা আসে 117, সরি। টু কনভার্ট 0.05 কেজি আইস অফ 0 সেন্টিগ্রেড টু ওয়াটার অফ সেম টেম্পারেচার, হাউ মাচ এন্ট্রপি উইল ইনক্রিজ? এটা হচ্ছে MLF divided by T. Done. 61.5 joule per Kelvin. Efficiency of Carnot engine would be 100% if temperature of sink would be 0 Kelvin. With 50 gram water of 0 Celsius, water of equal mass 80 Celsius is mixed. What is increase in entropy? So equal masser water যদি তুমি অ্যাড করো তাহলে মিক্সচার টেম্পারেচার হবে 40, কারণ 0 আর 80 মিক্স করতেছো। তাহলে আমার এই 50 গ্রাম ওয়াটারের যেটা 0 সেলসিয়াসে ছিল, সে হচ্ছে 0 থেকে 40-তে ইনক্রিজ করছে। তো তার জন্য এন্ট্রপি হচ্ছে MS ln T2/T1। আর এই যে 80 সেলসিয়াসের যে 50 গ্রাম ওয়াটার ছিল, তার জন্য এন্ট্রপির চেঞ্জ হচ্ছে 0.054200 লন। ফাইনাল টেম্পারেচার ওর জন্য 40, 273 প্লাস 40, আর ইনিশিয়াল হচ্ছে 273 প্লাস 80। সো এখানে আসে তোমার 3.46 জোল পার কেলভিন। হোয়াট ইজ দ্য রেশিও অফ স্লোপ অফ আইসোথার্মাল অ্যান্ড অ্যাডায়াবেটিক? অ্যাডায়াবেটিকেরটা হচ্ছে বেশি স্টিপ। আমরা বলে আসছিলাম অ্যাডায়াবেটিক আর আইসোথার্মালের রেশিও, মানে অ্যাডায়াবেটিকেরটা আইসোথার্মালের গামা টাইমস, তাহলে আইসোথার্মালেরটা অ্যাডায়াবেটিকের 1/গামা টাইমস। আর কার্বন ডাইঅক্সাইডের গামা হচ্ছে 4/3, কারণ এটা পলিঅ্যাটমিক। সো এটার অ্যান্সার হবে 3/4। আর ইন কেস অফ ডায়াটমিক গ্যাস, CV ইজ ইকুয়াল টু এত, CP ইকুয়ালস হোয়াট? সো এটা হচ্ছে CP মাইনাস CV ইকুয়ালস R, তাহলে CP ইজ ইকুয়াল টু CV প্লাস R, 0.714। এখন এটাকে ক্যালোরি থেকে জুলে নিবা, ক্যালোরি থেকে জুলে নেওয়ার ওয়ে হচ্ছে 4.2 দিয়ে মাল্টিপ্লাই, আর এরপর প্লাস আর হচ্ছে 8.314। সো অ্যান্সার হচ্ছে 11.714 ক্যালোরি 4.2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর আচ্ছা, আবার 4.2 দিয়ে ডিভাইড করে দেখি। আচ্ছা, এটার তো অ্যানসার নাই। ইকুয়াল টু 7/2 ইনটু r করলে মিলে, এটা 7/2 ইনটু r করলে মিলে। আচ্ছা হ্যাঁ, ডায়াটমিক গ্যাস তো, বাট আমি তাহলে মনে হয় সিভিটাই ভুল দিছি। ডায়াটমিক গ্যাসের সিভি হচ্ছে 5/2 R। সো এটা দেখি তো একটু, 4.2 দিয়ে ডিভাইড করে। ও আচ্ছা, এখানে আমার এই ইনফরমেশনটা দেওয়া ভুল হয়েছে, ঠিক আছে। এইটা 1 ক্যালোরিতে 4.2 জুল,
এইটা ভুল গেছে, বাট স্টিল ওইটা তোমার দেখার তো মানে হয় না, তুমি তো ডায়াটমিকের জন্য সিপির ভ্যালু ডিরেক্টলি জানো। সিপি হচ্ছে 7/2R, এটা তো জানাই আছে। 29.099 at constant pressure, 10 to the power 4 Pascal, volume of a gas inside, volume of a gas is made from এত to এত, what is the amount of external work done? So constant pressure এটা হচ্ছে 10 to the power 5 times V2 minus V1, so 0.02 minus 0.04 minus 2000 এটা। ক্লিনিক্যাল থার্মোমিটারে আমার সেলসিয়াস ভ্যালুগুলো কত, 95 মাইনাস 32/9 ইন্টু 5, 35 Celsius আর 43.33 Celsius. Firstly, a Carnot engine is made which works between 200 Celsius and 0 Celsius temperature. Later, another Carnot engine is made to work between these. What is the ratio of efficiency? So, প্রথমটার efficiency 1 minus T2/T1. এখানে T2 হচ্ছে 273 plus 0 আর T1 হচ্ছে 273 plus 200, আর পরেরটা 1 মাইনাস পরেরটায় T2 হচ্ছে minus 200, so 273 minus 200 আর T1 হচ্ছে শুধু 273, সো রেশিও হচ্ছে 0.577, এটাকে ইনভার্স করো তাহলে আসে 1.73, সো এটা হচ্ছে আসলে 1:1.73. In refrigerator, if amount of energy absorbed from food is Q1, amount released in environment is Q2, then which one is correct? So দেখো এখানে কিন্তু আমি এটা উল্টায় বলছি, ফুড থেকে অ্যাবজর্ব করতেছি Q1 অ্যান্ড এনভায়রনমেন্টে রিলিজ করতেছি Q2, বাইরে থেকে ওয়ার্ক হচ্ছে W, সো এখানে কিন্তু Q2 ইজ ইকুয়াল টু Q1 প্লাস W, সো এখানে Q2 কিন্তু Q1 থেকে বড়, ঠিক আছে, সো Q2 ইজ গ্রেটার দ্যান Q1, এটা হবে অ্যান্সার। If volume of a gas is expanded by twice by adiabatic process at standard temperature and pressure, what will be its final temperature? তো এখানে আমি ভুলে এটা তোমার টেম্পারেচার দিয়ে ফেলছি, এটা হবে প্রেশার আর কি, সো এটা 10, 13, 25 হচ্ছে স্ট্যান্ডার্ড, আর তোমার অ্যাডায়াবেটিক প্রসেস তো, সো আমার ভলিউম ডাবল করে ফেলছো, সো P1 V1 ধরো 1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 বের করবো V2 টু দি পাওয়ার গামা সো এটা আসে 3.84 আর কি এটা। ডিটারমাইন দ্য ফাইনাল টেম্পারেচার ওয়েন অ্যান অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাট, আচ্ছা এইটা আমি সবাই ইয়া করে দিব, অটোমার্কস দিয়ে দিব, আর আরেকটাই প্রবাবলি অ্যান্সার ছিল না, উপরে কোনটাই জানি যে দিস ওয়ান, এটা একটা ভুল আছে। আচ্ছা এখানে 26, ফাইনাল টেম্পারেচার ওয়েন অ্যান অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাট 0 Celsius ইজ কম্প্রেসড বাই 20 times অফ ইটস ইনিশিয়াল প্রেশার। কম্প্রেস করার জন্য আমি বেশি প্রেশার ইউজ করি, সো সেটা কম্প্রেস করার জন্য আমি অরিজিনালের 20 times ইউজ করছি, সো টেম্পারেচার কত, সো P টু দি পাওয়ার 1 মাইনাস গামা T টু দি পাওয়ার গামা, ওই ফর্মুলাটা ইউজ করবো, সো P হচ্ছে ধরো 1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা হচ্ছে 1.4 টাইমস T হচ্ছে 273 টু দি পাওয়ার গামা উইচ ইজ 1.4 ইজ ইকুয়াল টু P2 হচ্ছে 20 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইজ ইকুয়াল টু T হচ্ছে বের করব তো টু দি পাওয়ার 1.4, সো সলভ দাও, 642.52 কেলভিন। সেলসিয়াসটা হইতে পারে দেখি, ওইটা 273 মাইনাস করো, হ্যাঁ দুইটাই কারেক্ট। অ্যান্ড হিট ইঞ্জিন অ্যাবজর্বস 1.47 into 10 to the 6 joule heat energy from source of 600 Kelvin and releases এত, what is the temperature? So এখানে Q1/T1 is equal to Q2/T2. Q1 by T1 is equal to Q2/T2. So 300 Kelvin 27 Celsius. ওকে, আর এখানে তাহলে একটা অটো অ্যান্সার আর আরেকটা হচ্ছে, হ্যাঁ মাহির বলো। যে রেফ্রিজারেটর ওইটা একটু বুঝাইতে পারি, Q1 Q2 এখানে একটু কনফিউশন। হ্যাঁ এখানে দেখো রেফ্রিজারেটরটা ফুড থেকে বলছি Q1 অ্যামাউন্ট হিট অ্যাবজর্ব করে, অ্যান্ড দেন রেফ্রিজারেটর তোমার কিন্তু বাইরে থেকে একটা ওয়ার্ক করতে হয়, দেন এটা এনভায়রনমেন্টে ছাড়তেছে Q2,
এখানে আমি যেভাবে দেখাইছিলাম তার উল্টা করে বলা। আমি দেখাইছিলাম এখানে Q2 এখানে Q1। আচ্ছা, এখন তার মানে এই Q1 আর এই ডাব্লিউর সাম হচ্ছে Q2, তাহলে ডেফিনেটলি Q2 বড়। ওকে, আর এইটার অ্যান্সার একটু ভুল আছে, কারণ দেখো কই গ্যাসটা 20 জুল হিট রিলিজ করছে, তার মানে ডেল কিউ হচ্ছে -20, ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু ডেল ইউ কত, ফাইনালটা ধরো এক্স মাইনাস ইনিশিয়াল হচ্ছে 30, আর ডেল ডাব্লু এখানে বলছে 8 জুল ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস। গ্যাসের উপর কাজ করলে ও না সরি, 8 জুল ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, গ্যাসের উপর কাজ করলে হচ্ছে ওয়ার্ক নেগেটিভ, রাইট। সিস্টেমের উপর যদি কাজ করা হয় সেটা নেগেটিভ হয়। সো এখানে এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 38 minus 20, 38 minus 20 which is 18 হবে আনসার। সো দেখো আমি 34-এ স্টার্ট করছিলাম, এখন 55 বাজে, এখানে আবার আমার মাঝখানে এক্সপ্লেনও করা লাগছে। সো এগুলো 20 মিনিটে করা পসিবল, ভেরি পসিবল, একটু প্র্যাকটিস করলেই হবে। এনিওয়েজ আমি নেক্সট দিন থেকে 25 মিনিট টাইম দেবো, এটা সমস্যা না। আর কোশ্চেন শাফলিং এটা অফ করব না, কারণ তোমাদের এইচএসসিতেও কোশ্চেন শাফলড অবস্থায় থাকবে। এইচএসসিতেও তোমার আশেপাশে সবার সাথে তোমার সেট ডিফারেন্ট, আর তুমি যখন বিভিন্ন মডেল টেস্ট দিবা সব জায়গায় উদ্ভাসে, স্পেশালি উদ্ভাসে প্রত্যেকটা কোশ্চেনও ডিফারেন্ট হয়। মানে ওরা ওইখানে একটা কোশ্চেন জেনারেটর বানাইছে আর কি, তো ওইখানে হচ্ছে এই ডাটাগুলোও চেঞ্জ করে, অ্যান্সারগুলো ওইভাবে চেঞ্জ করে দেয়। সো এই কোশ্চেন শাফলিংয়ের আইডিয়াটা তোমার জন্য ইম্পর্ট্যান্ট, কারণ তুমি তখন এইটা টেস্ট হয় যে তুমি টাফ কোশ্চেনে আটকায় থাকতেছো কিনা। যেমন দেখো আমার কাছে মনে হয়েছে যে এটার কিছু একটা গোলমাল আছে, আমি কিন্তু সাথে সাথে এটা স্কিপ করে চলে গেছি, ইজিগুলো আগে সলভ করছি। অ্যান্ড তোমার এইচএসসিতেও কোশ্চেন শাফলডই থাকবে। সো আমি কোশ্চেন শাফলিংটা অফ করব না, আর টাইমটা আমি 25 মিনিট দিব, 25 মিনিট প্লাস 1 মিনিট সাবমিটের জন্য। আর এই তো, সো সবাই বাসায় এরপর থেকে ভালো মতো প্র্যাকটিস করে তারপর এক্সামগুলো দিবা। আর যেভাবে আমি করি, যেমন ক্যালকুলেটরে ডিরেক্টলি করা বা এরকম একটা খাতা নিয়ে বসা, ওইখানে একটু রাফ করা, এইগুলো হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, আর ফর্মুলাগুলো সবসময় মাথায় রাখবা, তাহলেই হবে।